আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি অনেক পুরনো একটি ভিডিও, প্রায় শীতকালীন ভিডিও। 2025 সালের জানুয়ারি মাসের নিউ ইয়ারের পরের 2 তারিখে মেবি জানুয়ারির এই ভিডিওটি আমরা করছিলাম এবং ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো তাই আজকে এই ভিডিওটা নিয়ে বসা। ভিডিওটা হলো আমরা নিউ ইয়ারের পরেই, মানে নিউ ইয়ারের একদিন পরেই আমরা সব ফ্যামিলি, মানে নানু বাসা থেকে আমার মামা, ছোটো মামা আর আমার বড় আন্টি এবং আমরা মিলে এক জায়গায় ঘুরতে গেছিলাম। জায়গাটা হচ্ছে দিনাজপুর যাওয়ার পথে, জায়গার নাম বিন্নাকুড়ি। সেখানকার একটা হোটেল আছে, সেখানে একটা হাটের মধ্যে একটা হোটেল বসে আছে। সেই হোটেলটার খাবার দাবারের মান অনেক অসাধারণ এবং বিশেষ করে সেখানকার হাঁসের গোস্ত তো বলার বাহিরে। যার কারণে আমরা সবাই মিলে সেখানে একটা অটো ভাড়া করে পুরো পরিবার সহ, বলতে কি মোট 11 জন একটা অটোতে ভাবা যায়, এভাবে বসে আমরা গেছিলাম। তো তারই রাস্তার কিছু ভিডিও, দেন আমরা যখন এখানে পৌঁছে গেছি, দেখেন আপনাদেরকে সবার আগে হাঁসের গোস্তটা দেখাই। জাস্ট এটি কষানো হচ্ছে কীরকমভাবে, আপনারা দেখে হয়তো বা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন জানি না। আর এই মামাটাই সেই গোস্তটাকে কষাচ্ছেন। উনি আমাকে বললেন চুলা থেকে একটু সাইড হয়ে যে ওখানে দাঁড়িয়ে ভিডিও করতে, কেমন বিষয় দেখেন। তারপর আমি ওনাকে সহ এই ভিডিওটা নিতে শুরু করলাম। উনি কষানোর স্টাইল দেখুন, আর এবং হাঁসের গোস্তগুলো কষাইতে যা অবস্থা, সেগুলোর একদম তেল ছাড়া ছাড়া ভাব। দেন ওখানে আরও আইটেম ছিল, এটা ছিল ছোটো ছোটো আলুর ভাজি, সাইডে ভাত বের করতেছে, দেখুন কত সুন্দর গরম গরম ভাত। এটা ছিল নিরামিষ, বিভিন্ন সবজি নিরামিষ তরকারি। আর এখানে আরও আইটেম ছিল হলো আপনার ভাত ছিল হাফ প্লেট, এটা ছিল মেবি মুরগির গোস্ত, ব্রয়লার মুরগির গোস্ত, অনেকদিন পুরোনো ভিডিও তাই ঠিক মনে নেই। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে এবং তার ডিম দিয়ে এই তরকারিটা রান্না করা। দেন এটা হচ্ছে আলুর ভর্তা, সুন্দর করে গোল করে রাখা আছে। দেন এখানে হচ্ছে বড়া দিয়ে আর কিসের জানি মাছের পিছনের পিস দিয়ে তরকারি। দেন এটা ছিল ব্রয়লারের গোস্ত না হাঁসের গোস্ত জানি, আর এটাও জানি কিসের গোস্ত ছিল। এখানে অনেক ধরনের আইটেম ছিল যেগুলোর নাম আমার ঠিক মনে নেই এখন। তো আঙ্কেলরা, আমরা 2টা টেবিল নিয়ে বসছিলাম এবং আঙ্কেলরা আমাদেরকে সার্ভ করতেছিল। আর সেখানকার আঙ্কেলদের বিহেভিয়ার অনেক ভালো ছিল এবং খাবারের মান তো বলতে গেলে অসাধারণ। তো এখানে আমাদের পাশাপাশি আরও অনেক মানুষ এসে খায়। বেসিক্যালি আপনারা দেখলে মনে হবে এটা দেখলে যেটা গ্রামের, বাট অবশ্যই এটা গ্রামের না। দেখেন এখানে আমার মামাকে সেই আঙ্কেলটা খাইয়ে দিচ্ছে। আমার মামা যখন প্রায় যায়, তাই হচ্ছে তার সাথে একটা ভালো বন্ডিং। তারপরে এই যে আমরা প্লেটগুলো নিয়ে এবং খাবারগুলো নিয়ে সাজিয়ে বসে গেলাম টেবিলের মধ্যে খাওয়া দাওয়া শুরু করতে। তো এই ছিল গরম গরম সুস্বাদু ভাত। আর এখন আমি আপনাদেরকে আর লোভ না দেখাই, যেহেতু এটা দেখে আমারও লোভ লাগছে। তো এখন আমি খাওয়া স্টার্ট করব। আর আপনাদের যদি কোনো মনে হয় যেখানে যাওয়া উচিত, আপনারা অবশ্যই যাবেন। জায়গাটার ঠিকানা হচ্ছে দিনাজপুর যাওয়ার পথে বিন্নাকুড়ি, 10 কিলোমিটার। আর সেখানে এটার হোটেলটার নাম মেবি শিমুলি হোটেল। আমি ভিডিওর মধ্যে মেবি একটা জায়গা দেখাইছিলাম আপনাদেরকে। তো থ্যাংকস ফর ওয়াচিং।